সদ্য সাবেক মহিলা মন্ত্রী রেজওয়ানা উনি যে কথাটা বলেছেন, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। অথচ এটা সম্পূর্ণ, যদিও জামাতকে কেন্দ্র করে বলেছেন, কিন্তু অভিযোগটা মৌলিকভাবে ইসলামের উপরে, ফোবিয়াটা মৌলিকভাবে ইসলাম ফোবিয়া, জামাত ফোবিয়া নয়। তো যেহেতু জামাতকে কেন্দ্র করে বলেছেন, এই জন্য আমাদের ফতুয়া, আমরা যারা ফতুয়ার ফেরিওয়ালা, আমাদের এখানে আর কোনো অভিযোগ নাই। আমাদের অনেক বড় একটা অভিযোগ যে ওই জামাত ইসলাম কেন বিভিন্ন নারীদের সাথে সেলফি তোলে, অথচ একই সেলফি আমাদের তারেক জামিল সাহেবও দেখতেছি তোলে। একজন আমাদের কাছে অনুসরণীয়, আরেকজন মুনাফিক। জামাত ইসলাম মেয়েদের সাথে সেলফি তুলতে যে বাধ্য হয় যে পরিবেশটার কারণে, এটার জন্য তারা একা দায়ী না, এটার জন্য 100% বরাবর দায় আমাদের রয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীন অবস্থায় কাবা শরীফের মধ্যে মূর্তি আছে, এটা জানা সত্ত্বেও সেখানে তিনি সালাত আদায় করেছেন না? করেছেন। এখন আপনি বলেন তো, আপনার মসজিদে যদি কোনো মূর্তি রাখা হয় আর সেখানে আপনি সালাত আদায় করেন, সেই সালাতটা কি পূর্ণাঙ্গ জায়েজ হবে? যেমনটা আল বাদাই ওয়াস সানাআ এর 1 নম্বর খণ্ড 198 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে, ওয়াইল্লাম তাকুন মাকতুআতার রাস ফাতুকরাহুস সালাহ ফিহি সাওয়াউন কানাত ফি জিহাতিল কিবলা। মানে যদি এমন কোনো মূর্তি মসজিদে বা আপনি যেখানে নামাজ পড়তেছেন সেখানে যদি থাকে, সেটা যদি মাথা কাটা না থাকে, মাথা মুন্ডু সহ যদি থাকে, চাই সেটা কেবলার দিকে থাকুক বা অন্য দিকে থাকুক, সর্ব অবস্থায় আপনার নামাজ মাকরু হবে। আর কেবলার দিকে থাকলে তো এটা বেশি মাকরু হবে, কারণ লিআন্নাহু তাশাব্বুহুন বিআবাদাতিল আওসান, কারণ এটা হচ্ছে মূর্তি পূজকদের সাদৃশ্য হয়ে যায়। এবার আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ যে কাবার ভিতরে মূর্তি থাকা অবস্থায় সালাত আদায় করেছেন, ওইটা কি মাকরু ছিল? না, ওইটা মাকরু ছিল না। কেন ছিল না? আর আপনারটা কেন মাকরু হবে? এইটাই হলো মূল পয়েন্ট। অর্থাৎ সমাজে একটা অসঙ্গতি, একটা সমস্যা একটা প্রতিষ্ঠিত সমস্যার বিরুদ্ধে আপনি একদিনে দাঁড়াইতে পারবেন না। ঠিক যেমন কাবা শরীফের মধ্যে মূর্তি থাকা, এটা একটা প্রতিষ্ঠিত সমস্যা ছিল। রসুলের আগমনটাই হয়েছে এগুলোকে ভাঙার জন্য, কিন্তু রসুল্লাহ এগুলোকে সামনে রেখে, অর্থাৎ এগুলো থাকা অবস্থায় রসুল সালাত পড়ার অর্থ এটা নয় যে রসুল এগুলো মেনে নিয়েছেন। এটার সাথে বাহ্যিক সামঞ্জস্য রেখে নিজের মূল কাজ চালিয়ে যাওয়া, এটার নাম কৌশল। এইটা একাত্মতা পোষণ নয়। রসুল্লাহর সময় মক্কায় যে মূর্তির যে প্রতিষ্ঠিত হওয়া, এটা তো আগে থেকে ওনার জন্মের আগের থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমাদের সমাজে নারী কেন্দ্রিক যে ইসলাম ফোবিয়া, সেটা তো আমাদের চোখের সামনে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যে সেটাকে কাউন্টার ন্যারেটিভ দিয়ে শেষ করতে পারলাম না, এটা দায় কি আমাদের নাই? একটা ইসলামিক দলকে নারী বিদ্বেষী বানায় দেওয়ার জন্য এবং জঙ্গি বানায় দেওয়ার জন্য চতুর্মুখী মিডিয়াগুলো এইভাবে তাকায় আছে। এখন আমি মনে করেন জামাত ইসলামের আমির সাহেব বা তার কাছে একজন মহিলা সেলফি তুলতে আসছে, এইটা ইসলাম ঠিক যেভাবে বাধা দিতে বলে সেইভাবে যদি তিনি বাধা দেন, এইটাকে মানে কাউন্টার ন্যারেটিভ দিয়ে সাহায্য করার মতো কি কোনো ইন্টেলেকচুয়াল ক্ষমতা আমাদের আছে? নাই। আমাদের তো একটা মিডিয়া নাই, কিচ্ছু নাই। আমরা সারা জীবন শুধু হারাম 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 হারাম। করণীয় কি এটা আমিও জানি না, আমার আব্বাও জানে না। আমার তো এইটা স্মরণ করলেও লজ্জা লাগে। কোনটা জানেন? এই যে রাজাকার যে একটা ব্যাপার, এখানে রাজাকারের সিম্বল হিসাবে দাড়ি টুপি ইসলামকে দেখানো হয়েছে 54 বছর। আমাদের ওলামায়ে কেরাম তো আমাদেরকে এতটুকু জানাইতে পারেন নাই যে রাজাকার এটা আলাদা একটা বাহিনী ছিল, এটা হুজুর অথবা আলেমুল আমাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। এইটা পরিচিত সর্বপ্রথম এই দেশে এই রহস্যটা আমাদের আম মানুষের সামনে এনেছেন একজন হিন্দু মানুষ, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য। এতটুক পর্যন্ত কাউন্টার ন্যারেটিভ তৈরি করার মতো ক্ষমতা আমাদের এই এত বিশাল জনগোষ্ঠীর ছিল না। এটা তো আমাদের লজ্জা। এই ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ তৈরি করার যোগ্যতা তো দূরের কথা, বরং আমরা এমনভাবে এটাকে ডিফেন্স করি যে ডিফেন্স করাটাই যেন এই বামদের খোরাক হয়ে যায়। স্কুলে গেল বেডি, মাছ বাজারে গেল বেডি, আনাজ কিনতে গেল বেডি, উঠানো ভাত খাইতে গেল বেডি, এই বেডি তোর কি হিসেবে বেডির ঘরের বেডি। এইটা নারী কেন্দ্রিক ইসলামী ফোবিয়া দূর করার বয়ান, এটা তার ফোবিয়া সৃষ্টি করবে।